আজ দুপুরে ঢাকা এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। আসার পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন তিনি। এই মুহূর্তে তিনি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন। এই বিষয়ে রাজধানীর গুলশানে পাকিস্তান হাই কমিশনের সামনে আছেন সহকর্মী সাদ আহমেদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ। রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি এখন দাঁড়িয়ে আছি পাকিস্তানের দূতাবাসের সামনে। আপনারা যেমনটি জানেন, আজ দুপুরে কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার কিন্তু দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন এবং প্রথম দিনই কিন্তু পাকিস্তান দূতাবাসে তার সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেখা করতে এসেছেন। আমি যদি বলতে চাই যে শুরুতেই কিন্তু এনসিপি বিকেলে তাদের সঙ্গে কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয় এবং বৈঠক শেষে তারা আমাদেরকে যেটি জানায় যে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে, সেই সঙ্গে ৭১-এর যে অমীমাংসিত ইস্যু রয়েছে সেটি নিয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং তারা যেটি জানিয়েছেন যে ৭১-এর অমীমাংসিত বিষয় নিয়ে কিন্তু পাকিস্তান কথা বলতে প্রস্তুত। এছাড়াও দুদেশের যে সম্পর্ক উন্নয়ন সেটি নিয়েও কিন্তু কথা হচ্ছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমি যদি একটু বলতে চাই, এনসিপি সেই প্রতিনিধি দলে কিন্তু ৭ সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু এখানে এসেছিলেন। এর পরপরই কিন্তু জামাতের ৫ সদস্যের প্রতিনিধিরা এখানে এসেছেন এবং তারাও সৌজন্য সাক্ষাৎ শেষে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আঞ্চলিক বাণিজ্য এবং দুদেশের যে সম্পর্ক সেটি উন্নয়নের বিষয়ে কিন্তু কথা বলা হয়েছে এবং ৭১-এর যে অমীমাংসিত বিষয় সেটি নিয়ে প্রশ্ন করা হলে তারা যেটি জানিয়েছেন, অর্থাৎ জামাতের যিনি নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি যেটি জানিয়েছেন যে এটি আসলে রাষ্ট্রীয় ইস্যু, অর্থাৎ দুদেশের সরকারের মাধ্যমে আলোচনার মাধ্যমে কিন্তু বিষয়টি সমাধান সম্ভব, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। জামাতের পরপরই কিন্তু বিএনপির প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এখনও তার সৌজন্য সাক্ষাতের জন্য এসেছেন এবং বৈঠকটি কিন্তু এখনও চলমান রয়েছে। এবং আগামীকাল যদি একটু বলতে চাই যে আগামীকাল কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, এবং সেখানে কিন্তু ৬টি সমঝোতা সহ বিভিন্ন চুক্তি কিন্তু সই হওয়ার কথা রয়েছে। এর পরপর কিন্তু তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে এবং আজ কিন্তু এখন পর্যন্ত কিন্তু ৩টি রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং সেখানে কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, তারপরে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির প্রতিনিধি দলটা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু দুদেশের যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু সেগুলো নিয়ে কথা বলছেন। এবং সবার শুরুতে কিন্তু এনসিপি নেতারা কিন্তু অর্থাৎ ৭ সদস্যের প্রতিনিধি দল, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হান্নান, তারপরে জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ বিভিন্ন প্রতিনিধিরা কিন্তু এখানে এসেছেন এবং দুদেশের যে স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু সেই সঙ্গে আঞ্চলিক বাণিজ্য বিভিন্ন ইস্যুতে কিন্তু তারা কথা বলছেন এবং এখন কিন্তু বিএনপির যারা প্রতিনিধি তারা কিন্তু কথা বলছেন এবং বৈঠক শেষে আসলে আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে তারা আসলে কোন বিষয় এবং কী বিষয়ে কথা বলছেন সেটি কিন্তু আমরা জানতে পারবো। তো আপাতত পাকিস্তান দূতাবাসের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ।